আচ্ছা, তো এই কোশ্চেনটা আমাকে একজন দিয়েছে। মেইনলি তার সমস্যা হচ্ছে গ নাম্বারে। সো আসলে এই ম্যাথটা করতে তার কোনো সমস্যা নেই। তার ম্যাথটা আসলে সবাই পারে, খুব সহজেই হয়ে যায়। কোশ্চেনটা হচ্ছে এবি পথে কৃত কাজ, মানে একটা বস্তুকে এখান থেকে এখানে তুলতে হবে, কৃত কাজ কত। ম্যাথটা খুবই ইজি, বাট এই ম্যাথটা করতে গিয়ে অনেক সময় অনেক কনসেপ্টে একটু গ্যাঞ্জাম হয়। যেমন জি এর মান এখানে, তার কোশ্চেনটা ছিল যে 9.8 এর আগে প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো। এখন কথা হচ্ছে ভাই, 9.8 তো মান, তাই না? প্লাস মাইনাস দ্বারা তো আমরা ডিরেকশন বুঝাই। তো জি এর মান অলওয়েজ 9.8, কখনো প্লাস কখনো মাইনাস, এটা দ্বারা তো আমরা আসলে ডিরেকশন বুঝাই। তো এরকম কিছু বেসিকের সমস্যা হয়। দ্বিতীয় যে সমস্যাটা, যে নিচের দিকে হচ্ছে এমজি আর উপরের দিকে আমাদের বল প্রয়োগ করতে হবে এফ, যার জন্য বস্তুটা উপরের দিকে উঠবে। কিন্তু সমস্যা হচ্ছে এফ এর মান আসলে আমরা কত নিব, সেটাও তো একটা কোশ্চেন, তাই না? তোমাদের মনে হতে পারে যে আমি যদি এফ এর মান, আচ্ছা আমি ওটা পরেই বলতেছি, যখন সময় হবে তখনই বলবো। তো আসলে এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এই ম্যাথটা জাস্ট সলভ করে দিয়ে চলে যাওয়া না। প্রথমে আমি কনসেপ্টটা একটু ভালো মতো বোঝাবো, এখানে কিছু কনসেপ্ট আছে, তারপর আমি এই ম্যাথটা সলভ করব। তো চলো আমরা শুরু করি। তো এই ম্যাথটা সলভ করার জন্য অবশ্যই আমাদের যে কনসেপ্টটা বুঝতে হবে, এটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। ভুল ধারণা হচ্ছে যে নিচের দিকে ধরলাম এমজি এর মান 100 নিউটন, আর উপরের দিকে ধরলাম আমি বল প্রয়োগ করলাম, সেটাও 100 নিউটন। তো সবাই বলে দেওয়া যাচ্ছে নিচেও 100 নিউটন উপরেও 100 নিউটন, তাহলে বস্তুটা স্থির থাকবে। এই কথাটা কিন্তু একদমই ভুল। কেন ভুল আমি এই যে এখনই একটু বুঝাই বলতেছি। ধরে নাও আমরা যদি এখন এই বস্তুটার উপরে লব্ধি বল বের করতে চাই, এফ নিট মানে কি, উপরেও 100 নিচেও 100, তাহলে 100 মাইনাস 100 সমান সমান 0। ঠিক আছে, মানলাম লব্ধি বল হচ্ছে 0। এখন লব্ধি বল মানে কি, এফ ইজ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। সো এখান থেকে আমরা পেলাম ত্বরণ হচ্ছে 0। আচ্ছা, ত্বরণ 0 কথাটা মানে কি বস্তুটা স্থির? না, কিন্তু দেখো আমরা এখনই তার প্রমাণ দিচ্ছি। ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, মুখস্থ ফর্মুলা। সো এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ত্বরণ 0 মানে হচ্ছে আদিবেগ এবং শেষ বেগ সমান। অর্থাৎ ত্বরণ যদি 0 হয় বা লব্ধি বল যদি 0 হয়, বস্তুটা কিন্তু স্থির না, বস্তুটার আদিবেগ এবং শেষ বেগ সমান হয়, তাই তো? অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো যে যদি বস্তুটার আদিবেগ 0 থাকে, বস্তুটার শেষ বেগ আজীবন ধরেই 0 থাকবে। কিন্তু যদি বস্তুটার আদিবেগ 0 না থাকে, কেউ যদি এখানে তাকে একটা ধরলাম 2 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে দেয়, সামহাও কেউ একজন ধরো উপরের দিকে টুকা দিল বা কিছু একটা করলো, তাহলে তো এই বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগেই উপরের দিকে উঠতে থাকবে, তাই না? অ্যান্ড কোনো একটা সময় যখন ফাইনালি এই জায়গায় আসবে, তখনও তো তার শেষ বেগ হবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কারণ খেয়াল করে দেখো, এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ, বোঝাই যাচ্ছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে উপরে ফোর্স এবং নিচে ফোর্স যদি সমান হয়, দুইটা ঘটনা করতে পারে। যদি আদিবেগ হয় 0 বা যদি বস্তুটা স্থির থাকে, শেষ বেগও স্থির থাকবে, মানে বস্তুটা স্থিরই থাকবে। কিন্তু যদি আদিতে বস্তুর একটা বেগ থাকে, তাহলে শেষেও বস্তুটার একটা বেগ থাকবে অ্যান্ড বস্তুটাকে উপরে তোলা সম্ভব। সো আমি যা বলেছি তার একটা সামারি হচ্ছে, উপরেও 100 নিউটন, নিচেও 100 নিউটন। কখনোই মনে করবে না যে বস্তুটা স্থির। বস্তুটা স্থিরও থাকতে পারে, আবার বস্তুটা গতিশীলও থাকতে পারে। গতিশীল হলে সমবেগে উপরের দিকে চলতে থাকবে। ঠিক আছে, এই কনসেপ্টটা যদি মাথায় থাকে, চলো এরপর আমরা আরেকটু সামনে যাই, যা ম্যাথ করার জন্য আমাদের লাগবে। সো ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের সেই আনত তল, অ্যান্ড এখানে ধরলাম কোনো একটা বস্তু আছে, বস্তুকে পৃথিবী নিচের দিকে এমজি বলে টান দিচ্ছে। ধরে নিলাম এই কোণটা 60 ডিগ্রি, তাহলে খুব সহজে আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? তাহলে খেয়াল করে দেখো তো, এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এইটুকু যদি হয় 90 ডিগ্রি, তাহলে খুব সহজেই বলা যায় তাহলে এই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন তাহলে আমরা এমজিকে দুটো অংশে কিভাবে ভাগ করব, বোঝাই যাচ্ছে। যে খেয়াল করে দেখো যে এইখানে একটা, আচ্ছা ভালো কথা, কিভাবে ভাগ করব আমরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে ধরো এখানে কোনো একটা এফ ফোর্স আছে, অ্যান্ড এই কোণটা যদি হয় থেটা, তাহলে একে উপাংশে ভাগ করার উপায় কি, যেই দিকে অ্যাঙ্গেল থাকে সেই দিকে আমরা একটা কস থেটা লাগিয়ে দেই, আর লম্ব বরাবর আমরা কি লাগাই, আমরা লাগাই হচ্ছে সাইন থেটা। ঠিক একইভাবে খেয়াল করে দেখো যে এই যে এমজি ছিল এই বরাবর, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। সো এমজি ছিল নিচের দিকে, যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে আমরা কি লাগাবো, আমরা লাগাবো হচ্ছে এমজি কস থেটা, আর এই বরাবর আমরা লাগাবো হচ্ছে এমজি
সাইন থেটা বা সাইন 60 ডিগ্রি। সো এইভাবে আমরা কে দুটো উপাংশে ভাগ করে ফেললাম। ওকে, সো দ্বিতীয় কথাটাও আমাদের গেল। তৃতীয় কথা হচ্ছে আগের ম্যাথটা সলভ করতে হলে দেখো আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে আমরা কে দুটো উপাংশে ভাগ করতে পেরেছি। একটা উপাংশ হচ্ছে জি কস 60 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো মাটি আবার উপরের দিকে বল প্রয়োগ করছে হচ্ছে আর, মাটি বলতে কি এই যে এই তলটা উপরের দিকে আর বল প্রয়োগ করছে, তাই উপরে ফোর্স আর নিচের ফোর্স কি একে অপরকে ক্যান্সেল করে ফেলছে, তাই না? তার মানে এই আর এবং জি কস 60 ডিগ্রি কোনো ইফেক্ট নেই। তাহলে ইফেক্ট কার আছে? এই যে এই বরাবর আছে হচ্ছে জি সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সরি, যা কিনা বস্তুটাকে নিচের দিকে ফেলতে চায়। এখন তুমি বস্তুটাকে উপরে নিয়ে যেতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে এই দিকে একটা বল প্রয়োগ করতে হবে। এখন চলো আমরা আগের ম্যাথটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। এখন ধরো এই যে আমরা এই বস্তুটাকে ধরলাম এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে চাই, ধরলাম আমি তার মনে করলাম আমি তার এই যে লাল পেজে দেখাই, আমি তাকে এই যে এই পথে নিয়ে আসতে চাই, অর্থাৎ ধরলাম তার একটা এস সরণ ঘটাইতে চাই, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো আমাদের কোশ্চেন ছিল যে তাকে যে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাব, সো আমাদের কৃত কাজ কত সেটা বের করতে হবে। সো এখন এই এফ এর মান কত হতে পারে সেটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন ছিল আমাদেরকে বের করতে হবে এ থেকে বিতে নিয়ে যেতে কৃত কাজ কত। এখন একটু আগে আমরা বললাম যে এখন আমি যদি বলি যে এফ এর মান হচ্ছে জি সাইন 60 ডিগ্রি, তাহলে কি তোমরা আর বলবে যে ভাই এফ এর মানও যা জি সাইন 60 ডিগ্রি মানও তা? তাহলে তো বস্তুটা উপরে উঠবে না, বস্তুটা স্থির থাকবে না, বস্তুটা কিন্তু গতিশীল হতে পারে। এই দেখো একটু আগে আমি বলছি যে উপরের দিকেও ফোর্স যা নিচের দিকেও ফোর্স তাই, বস্তুটা স্থিরও থাকতে পারে, বস্তুটাকে কিন্তু গতিশীল করা যেতে পারে। ঠিক একইভাবে যদি এফ এর মান এবং জি সাইন 60 ডিগ্রি মান সেম হয়, কই দেখি তো আমার এম এর মান কত? এম এর মান হচ্ছে 30 কেজি, ঠিক আছে? আমি একটু মানটা বের করি। এম এর মান হচ্ছে 30, জি এর মান 9.8, তারপর সাইন 60 ডিগ্রি। সো এখান থেকে আমার ফাইনাল রেজাল্ট আসে 30 গুণন 9.8 গুণন সাইন 60, 254.61। এখন যদি আমি বলি যে এফ এর মানও হচ্ছে 254.61, তাহলে কি ভাই তোমরা বলবে যে বস্তুটা এখানে স্থির থাকবে? না। একটু আগে আমরা দেখলাম যে দুইটা ফোর্স যদি সেমও হয় এবং বিপরীতমুখী হয়, তাও কিন্তু বস্তুটাকে গতিশীল করা যায়। ওকে, সো আমরা এফ এর মান 254.61 ধরেই ম্যাথটা করে ফেলবো। সো ফর্মুলা হচ্ছে এফ এস কস থেটা। খেয়াল করে দেখো তো ফোর্স যেদিকে বস্তুটা তো যাচ্ছেও সেই দিকে, তাই না? অর্থাৎ সরণও হচ্ছে সেই দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হলো? নিশ্চয়ই 0 ডিগ্রি। তাহলে ফোর্স হচ্ছে 254.6। সরণের মান কত দেওয়া আছে মনে হয় কোশ্চেনে? সরণ মনে হয় হ্যাঁ দেওয়া আছে 4 মিটার। হ্যাঁ, সরণ হচ্ছে 4 মিটার, সরণ হচ্ছে 4 মিটার, আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সো দেখি এখান থেকে কত আসে। সো এখান থেকে আমার ফাইনাল আনসার আসে 1018.4 জুল। সো এটাই হচ্ছে ফাইনাল আনসার। খেয়াল করে দেখো এখানে কিন্তু জি এর মান পজিটিভ নেগেটিভ বসানোর মতো কোনো গ্যাঞ্জাম হয় নাই। দ্বিতীয়ত আমি আরও ক্লিয়ার করে দিছি যে উপরে ফোর্স আর নিচের ফোর্স সমান হলেও কিন্তু বস্তুটা গতিশীল করা যেতে পারে, ঠিক আছে? সো আই হোপ তোমরা ম্যাথটা বুঝছো। আর যদি ফার্দার কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তার সলভ দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।